বিষয়টা হচ্ছে অলরেডি আমরা দেখতে পাচ্ছি ম্যাচ শুরু হতে খুব একটা বেশি সময় কিন্তু লাগবে না এবং এখান থেকে কিন্তু ম্যাচটা শুরু হয়ে গিয়েছে। এখন দেখার বিষয়, এগিয়ে যাচ্ছে হিটম্যান, সামনে থেকে এগিয়ে আসছে স্টর্ম এক্সিট্রনের প্লেয়াররা। গ্রেনেড থ্রো করে দিয়েছে আগে হিটম্যান, সামনে থেকে স্টর্ম এক্সিট্রন পিক করে দিয়েছে। 6-9 ডাউন হতে পারে, 6-9 সিনিস্টারকে করে দিয়েছে ডাউন। সো এখানে কিন্তু 1 পয়েন্টের লিডে চলে গেল স্টর্ম এক্সিট্রন। মাম্বা এবার কিন্তু গ্রেনেড থ্রো করে দিয়েছে, মাম্বার গেছে কিন্তু 1v1 নিচ্ছে হিটম্যান, খুবই লো এইচপি তে রয়েছে হিটম্যান। শেষমেশ সিনিস্টারের গ্রেনেড আবার মাম্বা হলো ডাউন। এই মুহূর্তে হিটম্যান তাকে দেখা যাচ্ছে, এবার কিন্তু সিনিস্টার খুবই লো স্পিড হয়ে গেছে। 6-9 চলে এসেছে আর 6-9 সিনিস্টার দুজনেরই হলো বিদায়। ডেথ স্টর্ম এখান থেকে কিন্তু 6-9 এলিমিনেশনটা পিক করে নিয়েছিল। এবার কিন্তু মাম্বাকে লো স্পিড করে দিয়েছে হিটম্যান। এবার কিন্তু মাম্বা সে চেষ্টা করতে পারে হিটম্যানকে ডাউন করতে, নিজে আগে পিছু ছুটছে কারণ এইচপি অনেকটাই লো। গ্রেনেড কুক করছে 90 ডিগ্রি, দুর্দান্ত ফাইট চলছে দুটো টিমের মধ্যেই। 4 পয়েন্টস এর লিডে কিন্তু মানে 1 পয়েন্টস এর লিডে রয়েছে A1 অ্যারো এবং 3 পয়েন্ট রয়েছে স্টর্ম এক্সিটনের কাছে, 4 পয়েন্ট রয়েছে A1 অ্যারোর কাছে। মাম্বা হোল্ডে রয়েছে, রাউডি এক্সাইড সামলাচ্ছে ইলেকট্রো, তার দিকে কিন্তু গ্রেনেড চলে এসেছে। সেটাকে উপেক্ষা করে এগিয়ে যাচ্ছে মাম্বা, রাউডির সাথে নিবে 1v1। সিনিস্টার ডাউন করে দিয়েছে 6-9 কে। এবার কিন্তু দেখা যাচ্ছে ইলেকট্রোকে ডাউন করে দিয়েছে রাউডিকে আবার কিন্তু ডাউন করে দেওয়া হলো। মাম্বার সেই রাউডিকে ডাউন করে দিয়েছে। এবার আমরা দেখতে পাচ্ছি 6 পয়েন্টস A1 এর কাছে, 5 পয়েন্টস রয়েছে স্টর্ম এক্সিটনের কাছে, 1 পয়েন্টের লিড রয়েছে A1 এর কাছে এবং সেটা কিন্তু চলে আসলো সমতাতে। এক্স্যাক্টলি, সমতাতে চলে এসেছে 7-6। যেমন কম্পিটিশন আমরা দেখতে পেয়েছিলাম ওভারঅল র্যাঙ্কিং এ মেইন ম্যাচগুলোতে ব্যাটল রয়্যালে, ঠিক একইভাবে কিন্তু টিডিএম আমরা খুবই হাড্ডাহাড্ডি লড়াই দেখতে পাচ্ছি। 2 ভার্সেস 1, 6-9 কিল একটা সিকিউর করে ফেললেন, আরো একটা কিল কিন্তু এখনো পর্যন্ত সামনে সিকিউর করার সম্ভাবনা আছে। 8-8 হয়ে গেল, দুটো দলই কিন্তু একদম নেক টু নেক পারফরমেন্স করছেন। শেয়ানে লড়াই, গ্রেনেড চার্জ করে কভার থেকে বেরিয়ে আসতেও বাধ্য করছেন ইলেকট্রো। কেয়ারফুল থাকতে হবে, তার টিমমেট কিন্তু 90 ডিগ্রি কিলের পরিণত হয়ে গেলেন, ডাউন করে দেওয়া হয়েছে সিনিস্টারের কাছ থেকে। অবশ্যই এই মুহূর্তে কিন্তু দেখা যাচ্ছে 9-8 এর মধ্যে 9-9 এ ফাইটে চলে এসেছে, রাউডি হয়ে গেছে ডাউন, মাম্বা অন ফায়ার মোডে কিন্তু চলে এসেছে। এই মুহূর্তে দেখা যাচ্ছে অলরেডি 6-9 ফ্রন্ট ফুট থেকে কিন্তু ফাইট নিয়ে যাচ্ছে 6-9। এই পাশ থেকে ইলেকট্রো এক পাশটা সামলানোর চেষ্টা করছে, 6-9 আরেক পাশ সামলানোর চেষ্টা করছে। মাঝখান দিয়ে ডেথ স্টর্ম গ্রেনেড কুক করে সরে দিয়েছে 6-9 কিন্তু লো এইচপি হয়ে গেছে। রাউডি গ্রেনেড কুক করছে, সিনিস্টারকে থেকে এসেছে 90 ডিগ্রিকে ডাউন করার চেষ্টা, বাট সেখানে জাম্প দিয়ে সিনিস্টার হয়ে গেল ডাউন ইলেকট্রোর কাছে। ইলেকট্রো তাদের কাছে কিন্তু 12 পয়েন্ট চলে এসেছে এবং A1 এর কাছে 11 পয়েন্ট চলে আসলো। রাউডি 90 ডিগ্রিকে ডাউন করার মাধ্যমে 6-9 গ্রেনেড থ্রো করে দিবে। ডেথ স্টর্ম কিন্তু একেবারে ভিজিবল হয়ে গেছিল 6-9 এর কাছে, বাট সিনিস্টার আসে হতে পারে ডাউন। 6-9 কিছুটা কিন্তু দাঁড়িয়ে গেছিল, সিনিস্টার মুভমেন্টের কারণে কিন্তু সে ডাউনটা বের করতে পারলো না। 90 ডিগ্রি গ্রেনেড কুক করছে, এবার 6-9 গ্রেনেড কুক করছে, 6-9 গ্রেনেড সিনিস্টার হতে পারে ডাউন। খুবই ক্রুশাল মোমেন্টাম, 12 পয়েন্টে কিন্তু রয়েছে 90 ডিগ্রি। এবার কিন্তু রাউডি ডাউন করে দিল ডেথ স্টর্ম 90 ডিগ্রিকে এবং 14-12 এর ফাইট 2 পয়েন্টস এর লিডে কিন্তু চলে এসেছে A1 অ্যারো। স্পোর্টস লিডে চলে এসেছে, এখন কিন্তু 1 পয়েন্টের লিড আছে। মানে সেন্টেন্স শেষ করার আগেই রেজাল্ট বদলে যায়, এরকম একটা অবস্থা। আপনি সমান বলবেন, দেখবেন যে 1 পয়েন্টের দিক থেকে হয়ে গেছে, আবার বলবেন পার্থক্য আছে, আবার দেখবেন সমান হয়ে গেছে, এরকম একটা ব্যাপার। এখন এই খেলাটা তো একদম ফাইনাল মোমেন্ট পর্যন্ত যাচ্ছে, সেটা আমরা দেখতে পাচ্ছি। ও হেডশট কানেক্ট করেছিলেন ডিগ্রি, বাট তার নিজের এইচপি এত কম যে তিনি ফেরত আসতে বাধ্য হয়েছে, একটা জাম্প শট আসলো। অবশ্যই রাউডি আবার একটি এলিমিনেশন কিন্তু পিক করে দিয়েছে। সো 15-15 এর ফাইট সমতায় কিন্তু রয়েছে, সেটা চেঞ্জ হতে পারে এনি টাইম, আর সেটা কিন্তু আবারও সমতায় ফিরে আসলো। আবারও 17-17 কতটা ইন্টেন্স মোমেন্ট চলছে জাস্ট দেখুন। কোনো কিন্তু লিড কোনো টিম বেশি আকারে নিতেই পারছে না। একটা টিম 1 পয়েন্টের লিড নিচ্ছে, তো আরেকটা টিম সেটাকে পুষিয়ে নিচ্ছে। এবার 17 A1 এর কাছে, 18 কিন্তু রয়েছে স্টর্ম এক্সিটনের কাছে। এবার কিন্তু 2 পয়েন্টের লিডে চলে এসেছে ATR। A1 আরো ওগুলো ডাউন 21-19। A1 আরো পিছিয়ে পড়ছে, 2 পয়েন্টের লিডে চলে গেছে স্টর্ম এক্সিট্রন। ডেথ স্টর্ম এবার এগিয়ে যাচ্ছে এক সাইড থেকে, এবার স্টর্ম এক্সিট্রন এগিয়ে থাকছে। এবার A1 আরোকে সামলাতে হবে, সিচুয়েশনটা খুব ডিফিকাল্ট সিচুয়েশনে পড়ে যাচ্ছে। A1 আরো গ্রেনেডে খেলা চলছে, গ্রেনেড চলছে খেলা, একে অপরের এগেইনস্টে কিন্তু দাঁড়িয়ে গেছেন। ওদিকে ওহো কি স্নিকি একটা অ্যাঙ্গেল, ডিগ্রি বুঝতে পারেননি সেখান থেকে অ্যাটাক আসতে পারে। ডেথ স্টর্ম তিনি কিন্তু ডাউন, মাম্বা কিল সিকিউর করলেন। 21-22 পয়েন্ট, এখান থেকে 21-24 হয়ে গেল। এটিআর লিড কিন্তু নিয়ে নিয়েছে A1। এই লিডটাকে কিন্তু আবারও রিকভার করতে হবে, এখনো সময় আছে কিছুটা, সেই সময় কিন্তু জায়গাটা করে ফেলতে হবে। দেখা যাক সেটা তারা করতে পারেন কিনা। গ্রেনেড চার্জ করছেন একের পর এক, ড্যামেজ অনেকটা দিয়ে দিচ্ছেন, বাট কিল সিকিউর করা গেল না গ্রেনেড ব্যবহার করে। অবশ্যই এটি আর কিন্তু একজন আরেকজনকে কভার দিয়ে খেলছে। এখানে কিন্তু সমতায় অলমোস্ট চলে এসেছে A1 আরো 24 এবং 23 এর মধ্যে কিন্তু চলছে খেলা এবং এখান থেকে
ডাউন চলে আসছে 26-24 কিন্তু চলে এসেছে স্টর্ম এক্সেট্রন, তাদের কাছে 26 পয়েন্ট চলে এসেছে, 24 পয়েন্ট কিন্তু চলে এসেছে হিটম্যানদের কাছে, ওয়ান অ্যারোর কাছে। ফারকাটির করে যাচ্ছে 90 ডিগ্রি হতে পারে, ডাউন একদম লো স্পিড করে দিয়েছে, হিটম্যান ব্লাইন্ড হয়ে গিয়েছে, তাড়াতাড়ি করে সরে যাচ্ছে এবং 26-24 মধ্যে কিন্তু আমরা দেখতে পাচ্ছি 2 পয়েন্টের লিডে কিন্তু স্টর্ম এক্সেট্রন চলে এসেছে। উইন উইন সিচুয়েশন স্টর্ম এক্সেট্রন, বাট বলা যায় না সিচুয়েশন ঘুরে যেতে পারে। ওয়ান অ্যারো তাদের কিন্তু দেখা যাচ্ছে প্লেয়ার আবারও ডাউন 225-27 কিন্তু চলে এসেছে, 2 পয়েন্টস এর লিড, 3 পয়েন্টস এর পরিবর্তন করে ফেলে স্টর্ম এক্সেট্রন। A1 এর জন্য কিন্তু এখন হয়ে যাচ্ছে খেলাটা প্রচুর কঠিন। রাউডি পিক করছে, হিল আপ কিন্তু করে দিতে হবে তাড়াতাড়ি করে, অলরেডি কিন্তু 90 ডিগ্রি ডাউন করে দিয়েছে, 27 ওকে 29-28 খেলা কিন্তু চলছে খুব ইন্টেন্স, যে কোনো টিম কিন্তু উইন করতে পারে। যে কোনো টিম উইন করতে পারে ডেফিনেটলি। এখান থেকে 29-30 পয়েন্ট পার্থক্য, কিন্তু এখনো পর্যন্ত মাত্র 1 পয়েন্টের এদিক সেদিক হয়ে গেলে কিন্তু ঝামেলাটা হয়ে যাবে। টিম কম্বিনেশন এখান থেকে মেনটেন করাটা খুবই গুরুত্বপূর্ণ। এখান থেকে একটা কিলো কিন্তু আসলে মিস আউট করা যাবে না। গ্রেনেডটা করেছেন বাট ড্যামেজ দিতে পারলো, কিলটা কিন্তু সিকার করা যায়নি। ইলেকট্রো কিন্তু অনেকটা বাইরের দিকে বেরিয়ে আসছেন, হিটম্যান ওদিকে কিন্তু ডাউন হয়ে গেলেন, কিলটা সিকার হয়ে গেছে। আরো একটা কিল চলে আসলো, 32 পয়েন্ট এটিআর সিকার করে নিয়েছে। এটিআর সিকিউর করে নিয়েছে 33-29। A1 আর অনেকটাই পিছিয়ে পড়েছে। এবার কিন্তু ইলেকট্রোকে খুবই স্নিকি একটা পিক দিয়ে ডাউন করে দিয়েছে, 69 ও ডাউন গ্রেনেড ডেথ স্টর্মের। এবার আরো একটি গ্রেনেড কুক করছে, এই গ্রেনেডটা রাউডি হয়তো আরো একটি ডাউন বের করে নিতে পারে, 90 ডিগ্রি ডাউন হয়ে যেতে পারতো, বাট সেখানে কিন্তু 90 ডিগ্রি হয়নি ডাউন। এবার কিন্তু দেখা যাচ্ছে 90 ডিগ্রিকে রাউডি ডাউন করলো, সিনিস্টার আবার কিন্তু মাম্বার কাছে ডাউন হয়ে গেছে 35-32। সো 3 পয়েন্টের লিড এটিআর। সো A1 আরো তাদের কাছে 32, এবার 4 পয়েন্টস এর লিড স্টর্ম এক্সেট্রনের কাছে চলে এসেছে। স্টর্ম এক্সেট্রন অনেকটা এগিয়ে যাচ্ছে, A1 এর জন্য অনেকটা কঠিন হচ্ছে সেই লিডটাকে ধরে নেওয়া। ইলেকট্রো গ্রেনেড থ্রো করছে, এবার ইলেকট্রো গ্রেনেডে হয়তো আরো একটি ডাউন চলে আসতে পারে 90 ডিগ্রি। হিটম্যানকে ডাউন করে দিয়েছে, 5 পয়েন্টস এর লিড স্টর্ম এক্সেট্রন। A1 কে হারিয়ে দেওয়ার পথে কিন্তু নিয়ে যাচ্ছে। A1 এরও তারা কাম ব্যাক করতে চাচ্ছে, 5 পয়েন্টস এর লিডটা ধরেই রাখছে। রাউডি লো এসপি চলে এসেছে, আর একে একে কিন্তু আবারও লিডটা চেঞ্জ হতে যাচ্ছে, বাট 1 পয়েন্টই শুধুমাত্র বাকি। A1 আরো তাদের অবস্থা কিন্তু খুবই খারাপ বলা যায়, 1 পয়েন্টসে কিন্তু শুধু বাকি। স্টর্ম এক্সেট্রন তারা উইন হওয়ার পথে, সিনিস্টার তারা কিন্তু সিচুয়েশন ঘুরিয়ে নেওয়ার চেষ্টা করছে, 36-39 যে কোনো সময় ঘুরে যেতে পারে, বাট না, 6-9 কিন্তু সিনিস্টারকে